আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভিডিও আজকে এডিটিং করতে শেখাবো। তো অনেকদিন পর ভাই ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং নিয়ে হাজির। সো এই ভিডিওর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন। সো অ্যানিমেশন ডাউনলোড করবেন। অ্যানিমেশনটা ডাউনলোড করার পর এরকম ইন্টারফেস, তো এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে 916টা নেবেন আর কালার ব্যাক হবে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর অডিওতে থাকলে অডিওতে, মিডিয়াতে থাকলে মিডিয়াতে। তো আমার মিডিয়াতে আছে, তো আমি জাস্ট এখানে ভিডিওটা নেব। ভিডিওটা নেওয়ার পর এই ভিডিওটা যেটা আপনাদের পিভিতে দেখালাম, তো এই ভিডিওটা নেওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করে এটা আমরা এক্সট্রাক্ট অডিও করে নেব। তারপরে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সো ভিডিওটা ডিলিট করার পর এরকম আসবে ইন্টারফেস। তো প্রথমে আসবেন, আবার আসার পর এদিকে আবার প্লাসে ক্লিক করে আবার মিডিয়া থেকে মানে এই ফটোটা নেবেন। আর এই ফটোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে আমার টেলিগ্রামে, সেখান থেকে এই ফটোটা আপনারা জাস্ট নিয়ে নেবেন আপনারা। ওকে, ফটোটা নিয়ে নেন আপনারা। এখানে প্লাসে ক্লিক করবেন, তারপর ফটো লেয়ারে ক্লিক করে এদিকে বেলার অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে এখানে লাইটটা কমিয়ে দিন আপনারা। এটা আপনাদের সাইড থাকবে এরকম। ওকে, তো সাইডটা রাখার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর আপনার ফটো লেয়ারে ক্লিক করে এটা আপনাদের টাইমবারে ক্লিক করে এখানে দুবার ক্লিক করুন অটোমেটিক শেষে। তারপরে এখানে নিচে একবার ক্লিক করে ফটোটা শেষে আনবেন আপনারা। ওকে, অথবা টেনে আপনারা শেষ পর্যন্ত করে দেবেন। ওকে, তো আমরা ফটোতে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ফটোতে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর ওয়েব। এখানে প্রথমের ইফেক্টটা নেবেন আমরা স্ট্যান্ডার্ড সেটিং দেখি। তো ইফেক্টটা করে প্রথমে পজিশনে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগাবেন। প্রথমে এদিকে একটা, প্রথমে কি ফটোর শেষে একটা কিফ্রেম লাগাবেন। আর কিফ্রেম লাগার পর এদিকে এক্সট্রা এটা আপনারা একদম 1000 মানে একদম 1000 করবেন আপনারা, বেশি না ভাই 1000 করবেন। আবার চলে আসবেন এখানে আপনারা প্রথমে চলে আসবেন, প্রথমে আবার এদিকে প্যারাল্যাক্সে ক্লিক করে আমরা ক্লিক করার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এদিকে আপনাদের 0 থাকবে। ওকে, শেষে একটা আপনারা কিফ্রেম লাগিয়ে এদিকে আমরা এটা এক্সট্রা বাড়িয়ে দেবেন। এক্সট্রা আপনাদের এখানে এটা বাড়িয়ে আপনারা জাস্ট এটা আপনাদের একদম মানে 4000 করে দেন। ওকে, তাহলে ভাই ইফেক্ট আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদের একদম বাড়িয়ে মানে 4000 করবেন, তাহলে ইফেক্ট ভাই বুঝতে পারবেন আপনারা। ওকে, আর নিচে এখানে ম্যাগনিটিউড 0.040। ওকে, আর নিচে ডিটেল এটা 1.10 আর এখানে সেম থাকবে। আর এটা স্ক্রিন ফেসটা অন করে দেবেন। আর এটা 6 আছে, তো এটা বাড়ি একদম আপনারা এখান থেকে 9 করে দেবেন। তো 9 করার পর দেখবেন ফটোতে ইফেক্ট হলো কিনা ভাই। ওকে, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা। ব্যাক দেওয়ার পর দেখবো ফটোতে ইফেক্ট ভাই চলে এসেছে, এখানে দেখতে পারবেন আপনারা। ওকে, আমি সাউন্ডটা ভাই অফ করে দিচ্ছি, নাহলে কপিরাইট আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভাই ফটোতে ইফেক্ট লেগে গেছে। ওকে, তো এবার আমরা যেটা করবো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে জাস্ট আপনার সম্পূর্ণ ট্যাক্স কিছু ভাই লিখে নেবেন আপনারা, পরবর্তী এটা চেঞ্জ করে দেন। ওকে, তো এখান থেকে আমার নামটা আমি লিখলাম, আর এদিকে 3-4 দাগ আছে, এখানে টেক্সটটা আমি নিলে আর এটা একদম বাড়িয়ে দেন এখানে। আর এখানে রোবটে ক্লিক করে মানে রোবটে ক্লিক করে আপনারা ফোন নেবেন, আপনার ইচ্ছা মতন ফোন। ওকে, আর এখানে সাইড ডাইটা বাড়িয়ে দেন আপনারা, এটা আপনাদের 36 রাখবেন। আর এখানে কালারে ক্লিক করে কালারটা আপনার সাদার মানে কালো কালার, এই কালারটা দিবেন। ওকে, কালো কালার, তার পাশে এই কালারটা দিবেন। আর এখানে টিক চিহ্ন করবেন আমরা। ওকে, করার পর এখানে চলে যাবেন আপনার ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করবার এখানে এটা মাথা লাগিয়ে নেবেন আপনারা। ওকে, তো আপনার কাছে অনেক ফোন আছে জানি, তো আপনার কাছে যে ফোন আছে সেই ফোন নিতে পারেন। ওকে, এরকম আসবে ইন্টারফেস, তো এখান থেকে আপনারা টিক চিহ্ন করবেন। ওকে, টিক চিহ্ন করার পর এরকম আসবে ইন্টারফেস, তো এখন শেষে আসবেন এখানে ট্যাক্সের শেষে। ওকে, এখানে একটা আপনারা বিটমার্ক করবেন। ওকে, যে তোমার ট্যাক্সের শেষে না যায়। ওকে, তো বিটমার্ক করার পর এবার আমরা এখানে ট্যাক্সে ইফেক্ট বাই অ্যাড করব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, না হলে ইফেক্টগুলো ভাই বুঝতে পারবেন না। ওকে, সো এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো আমরা ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SIM, এই 3টা অক্ষর টাইপ করেন ভাই। 3টা অক্ষর টাইপ করলে আমরা প্রথমে এই ইফেক্টটা নেবেন, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুঁজে আমরা। খুঁজে নেওয়ার পর এখানে ওয়াইতে ক্লিক করে এটা মাইনাস থাকবে আমাদের 420, এটা আপনাদের মাইনাস করবেন 420 এরকম। আর নিচে এখানে স্কেলে ক্লিক করে 1.2 এটা আপনাদের বাড়িয়ে দেন 2.70 করবেন আমরা এরকম। আর নিচে এখানে সাইজে ক্লিক করে এটা ফুল, সাইজটা একদম ফুল আপনারা করে দেবেন এখানে আপনারা সাইজটা, তাহলে ইফেক্ট আপনারা এখানে বুঝতে পারবেন। একদম ফুল করে দেবেন সাইজটা আপনারা একদম, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন আশা করি। তো সাইজটা আপনারা ফুল করে দেবেন, আর এখানে স্কেলটা 2.70 করে দেন আমরা এরকম। আর নিচে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করে সেম, এটা আপনার এখান থেকে ফুল। আর এখানে কালারে ক্লিক করে কালারটা এখান থেকে কালো কালার দিয়ে দেবেন আমরা, আলফাটা ফুল থাকবে। আর এটা আমাদের একদম ফুল 50 করে দেবেন। ওকে, আর নিচে এখানটা আপনারা সেম থাকবে, এটা আমাদের সেম। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন SMOO লিখবেন। এখানে 2 নম্বর এই ইফেক্টটা আপনারা নেবেন। 2 নম্বর ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো ইফেক্টটা খুঁজবেন।
খুনিবার প্রথমে এটা আপনার 40 আছে, তো এটা কমিয়ে আমরা এখান থেকে একদম 16 থাকবে, এটা 16 করবেন আমরা। ওকে, তারপর এখানে 2 নম্বর অপশানটাতে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগবে না আপনারা, প্রথমটাতে এটা 0 থাকবে, তারপরে এখানে চলে যাবে 15 সেকেন্ড আপনার। ওকে, এখানে একটা কিফ্রেম লাগে, এটা আবার এখান থেকে ফুল। ওকে, তো আবার চলে যান আমরা 1 মিনিটে যাবেন, এখানে আবার একটা দিয়ে কিফ্রেম লাগে, এটা আপনারা আবার 0 করবেন। সো আবার চলে যাবেন আমরা এখানে 1 মিনিট 15 সেকেন্ড, এখানে একটা কিফ্রেম লাগে, এটা সেম আবার এখানে এটা আমরা বাড়িয়ে দিন। ওকে, আবার শেষে যাবেন মানে ট্যাক্সের শেষে আবার একটা দিয়ে কিফ্রেম লাগে, এটা আপনাদের একদম কমিয়ে দিন। ওকে, তারপরে 3 নম্বর অপশানটাতে ক্লিক করে প্রথমে আসবেন, প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এটা 0ই থাকবে, এখানে চলে যাবেন আমরা মধ্যখানে মানে 1 মিনিট লেটে যাবেন এরকম। সো এখানে আবার একটা কিফ্রেম লাগিয়ে এটা একদম ফুল করবেন 3 নম্বর অপশানটাতে। ওকে, 360 আবার শেষে মানে ট্যাক্সের শেষে একদম যাবেন, এখানে একটা কিফ্রেম লাগিয়ে এটা একদম 0। ওকে, তারপরে এদিকে কালারে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন, তারপরে কালার নিচেটাতে ক্লিক করে এখানেও আপনারা মানে আপনার ইচ্ছা মতো কালার ভাই দিয়ে দেবেন আপনারা। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচে ক্লিক করার পর এটা আপনাদের 1 পয়েন্ট ফুল থাকবে এটা, আর এখানে তারপর এটাতে ক্লিক করে এটা আমাদের কমে দেন একদম, মানে এটা আপনাদের 28 কি এরকম করে দেবেন। তারপর এর দিকে এটা মাইনাস থাকবে, এর দিকে এ দুটো আমরা এখান থেকে মানে ফুল করে দেন। ওকে, এটা এদিকে মাইনাস থাকবে আর এ দুটো আমরা এদিকে ফুল করে দেন। ওকে, তো এখানে কিছু করতে হবে না আপনাদের, জাস্ট এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ওকে, সো ব্যাক দেওয়ার পর একটা এরকম আসবে ইন্টারফেস, তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন TOTS, এই 4টা অক্ষর টাইপ করুন, প্রথমে ডট ইফেক্টটা নেবেন, এই প্রথমের ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলবেন। খুনিবার প্রথমে দেখতে জানেন স্কেলটা আমরা এখানে 3.00 করবেন, 3 একদম মানে 00 এরকম 3.00, আর এখানে ফেসে কিছু করতে হবে না, এখানে আপনার রেডিসে ক্লিক করে রেডিসটা 400 কমে দেন, আমরা 440 করে দেন, আমরা এটা 440 করবেন এরকম, আর নিচে এখানে ফেদারে ক্লিক করে এটা আমরা 640 থাকবে, 640। ওকে, বেশি না ভাই। আর এখানে কালারে ক্লিক করে কালারটা আমরা এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন, তারপরে নিচেটাতে ক্লিক করে সেম এখানেও আপনারা কালার দিয়ে দিবেন। ওকে, তারপরে এটা আপনাদের 12 আছে, তো এটা কমে একদম আমরা 7 করে দেবেন। ওকে, আর অফসেট 0 থাকবে, এখানে আলফাটাও ফুল থাকবে, আর নিচে এখানে সিটে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0, সিটে ক্লিক করে একটা কিফ্রেম লাগিয়ে 0, এবং শেষে মানে ট্যাক্সের শেষে একটা আপনার কিফ্রেম লাগিয়ে এটা আমাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের 20 থাকবে, 20 করবেন। ওকে, এরকম। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর একটা এরকম আসবে ইন্টারফেস, তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন HUE, এই 3টা অক্ষর টাইপ করুন, তাহলে প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলবেন, খোলার প্রথমে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন আর 0, এবং শেষে মানে ট্যাক্সের শেষে একটা কিফ্রেম লাগাবেন আমরা, আর এটাতে কিফ্রেম লাগানোর পর শেষেটাতে এটা বাড়িয়ে দেবেন আপনারা, এটা আপনাদের কালারটা যদ্দূর চান আপনার ইচ্ছা মতন এখানে বাড়িয়ে দিতে পারেন, তো আপনারা 300 রাখতে পারেন, 300। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার নিচে এখানে প্রথমে আসবেন ট্যাক্সে, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চিং অপশন, এখানে সার্চ করুন SAT লিখবেন, তাহলে ভাই প্রথমের ইফেক্টটা নেবেন, এই ইফেক্টটা। ওকে, স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন, খোলার প্রথমে 0 আছে, তো এটা ফুল 1.00, আর শেষে এটা 1.0 আছে, তো এটা আমরা জাস্ট 2.00 করুন। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। সো ব্যাক দেওয়ার পর আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন PUL লিখবেন, এখানে এই 2 নম্বর এই ইফেক্টটা নেবেন PULSE সাইজ। ওকে, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা খুলে নেওয়ার পর প্রথমে অপশানটাতে ক্লিক করে এটা 0 থাকবে, তারপরে নিচে 2 নম্বর অপশানটাতে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমরা একদম 0 করে দেবেন। ওকে, 0, আর এখানে চলে যান আমরা 1 মিনিট লেগে যাবেন। ওকে, মধ্যখানে মানে এখানে একটা কিফ্রেম লাগিয়ে এটা ফুল মানে 1.0, আবার শেষে যাবেন ট্যাক্সের শেষে ভাই। ওকে, তো শেষে আবার একটা কিফ্রেম লাগিয়ে আবার এটা আমরা 0 করে দেন একদম 0, আর এখানে চলে আসেন আমরা 15 সেকেন্ড আসবেন, প্রথমে 15 সেকেন্ড এদিকে কিফ্রেমের নিচে এখানে কাবের মতন আছে, তো এটা এরকম করে দেবেন একটু, আর এটা দাগের এদিকে একটু। ওকে, এটা একটু উপরে উঠিয়ে দেবেন, তারপরে শেষে যখন 1 মিনিট 15 সেকেন্ড আমরা যখন সেম আবার এদিকে কাপটা সেম প্রথমে যেরকম করেছিলেন এটা একটু দাগের এদিকে। ওকে, তারপরে নিচে এখানে রুটেট অপশন দেখেন, শেষেটাতে ক্লিক করেন আমরা। ওকে, রুটেট অপশন, তো এখান থেকে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর নিচে আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না আপনারা। ওকে, আপনাদের সেম থাকবে, তো এখান থেকে ব্যাক দিয়ে দেন, ব্যাক দেওয়ার পর একটা এরকম আসবে ইন্টারফেস। ওকে, একটা এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা যেটা করে সর্বপ্রথম এখানে ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করার এদিকে বর্ডার হ্যান্ড সাইডে ক্লিক করে এটা আমরা অক্টোবরটা অন করে দিব, আর এর সাইডটা এখান থেকে আমরা সাদা করে দিব। ওকে, সাদা। ওকে, তো সাদা করার পর এর সাইডটা আমরা এখান থেকে কমিয়ে দেন, এটা আমরা 2.5। ওকে, 2.5 করার পর এরকম আসবে ইন্টারফেস। তো আপনারা কী করবেন, এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবেন ইফেক্ট, এখানে যে ডট ইফেক্টটা নিয়েছেন ওই ইফেক্টটা খুলবেন, খোলানোর পর নিচে চলবেন, নিচে
নিচে এখানে আপনাদের এখানে এই লেখাটার উপর ক্লিক করেন, ক্লিক করার পর একদম 3 নম্বর স্ক্রিন। ওকে, তো আমরা জাস্ট স্ক্রিনে একবার ক্লিক করে দেবেন। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখতেছেন ভাই সেম আমার মতন ভিডিও এখানে দেখতেছেন আমরা। ওকে, তো এবার আমরা যেটা করবো সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশনের জন্য সেখানে একটা এডিটিং ইমোজি লেখা আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করার পর মানে ওই ভিডিও থেকে আপনার জাস্ট ইমোজিগুলো এডিটিং করে বাকি আমরা জাস্ট এখানে ভাই পেস্ট করে দেবেন। ওকে, তো মানে সেম আমার মতন ভিডিও হয়ে যাবে ভাই, ওখান থেকে ইমোজিগুলো ক্লিক করে এখানে বাস জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, তো ওই দিয়ে আমি দেখালাম না ভাই, ভিডিও অনেকটা বড় গেল সেম আমার মতন ভিডিও। তো সো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই, এরকম নতুন নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিও।